এতক্ষণ যে ক্লিপটা আপনারা দেখছিলেন সেটা হচ্ছে 5ই আগস্ট অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের দিন। স্বাধীনতার ঠিক একদিন পর অর্থাৎ 7ই আগস্ট আমরা বের হয়েছিলাম নতুন বাংলাদেশ দেখতে, স্বাধীন বাংলাদেশ। 5ই আগস্ট উত্তরা পূর্ব থানার যেই থানাটা পোড়ানো হয় এটা সেই থানাটাই। তো আমি যাত্রাপথে এরকম অনেক কিছুই দেখছিলাম, আসলে এই দেখার জন্যই আজকের বের হওয়া। রাস্তায় এত স্টুডেন্ট ছিল, আমার সত্যি কথা বলতে নিজেরও ইচ্ছে হচ্ছিল আমিও গিয়ে তাদের সঙ্গে দাঁড়িয়ে পড়ি, যেহেতু আমি নিজেও একজন স্টুডেন্ট। এই যে জুলাই মাসটা জুড়ে বাংলাদেশের উপর এত কিছু হলো, বাংলাদেশের স্টুডেন্টদের উপর এত কিছু হলো, সব বাঁধ ভেঙে যখন স্টুডেন্টরা বাংলাদেশকে আবার নতুন করে জয় করলো, বিজয় নিয়ে আসলো, সেই বিজয় অর্জন করা স্বাধীন বাংলাদেশকেই দেখতে বের হয়েছে। তো রাস্তায় সবাইকে দেখছিলাম, শুধুমাত্র স্টুডেন্টরা, তাদের পাশাপাশি অনেক সাধারণ জনতাও তাদেরকে হেল্প করছিল। সবাই যে যার মতো করে হেল্প করছে এবং কারো মধ্যে না কোনো হিংসা বিদ্বেষ দেখা যাচ্ছিল না, যে যেভাবে পারছে হেল্প করছে। আমি যখন যাচ্ছিলাম তখন একটা ছেলেকে দেখলাম গাড়িকে ধাক্কা দিয়ে, পেছন দিক থেকে ধাক্কা দিয়ে তারপর নিচ্ছে। তো এই জিনিসগুলো না আপনি চলে আসে মানুষের মধ্যে। মানুষ যখন আশপাশ দেখে, আশেপাশের পরিবেশটা এত সুন্দর, আশেপাশের মানুষগুলো এত পবিত্র, তখন তাদের মন থেকে আসলে ভালো কাজগুলো বের হয়ে আসে। তো আমাদের বাংলাদেশটা এখন বর্তমানে একটা সেরকম পবিত্র বাংলাদেশ হতে চলেছে। আমি সেদিন কয়েকটা জায়গায় গিয়েছিলাম, প্রথমে গণভবন, তারপর সংসদ ভবন এবং তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও তখন গণভবন কিংবা সংসদ ভবনে প্রবেশাধিকার ছিল না, তবু আমি বাহির থেকে একটু দর্শন করতে গিয়েছিলাম। তো বলতে বলতে গণভবনের সামনে চলেও এসেছি। এখানেও সেম অবস্থা, অনেক কোলাহল ছিল, তবে এগুলোকে মেনটেন করছিল স্টুডেন্টরাই এবং তারা খুব সুন্দর করেই মেনটেন করছিল, যেটা দেখে আমি নিজেও প্রশংসা না করে পারলাম না আসলে। তো আর তাদেরকে হেল্প করতে আমজনতাও চলে এসেছিল, তারা কেউ কেউ পানি দিচ্ছিল, কেউ কেউ খাবার দিচ্ছিল, যেটা হয়তো ইতিমধ্যে আপনারা সবাই ফেসবুকে কিংবা আদার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অনেক। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করলাম। গণভবনের বাহির থেকে আমি তেমন একটা ক্লিপ নেওয়ার কথা আসলে আমার মনে ছিল না, আমি দেখতে দেখতেই আমার সময় শেষ। সেখানে আমি বেশিক্ষণ আসলে থাকিও নি। সেখান থেকে তারপর আমি সংসদ ভবনের দিকে এগিয়ে যাই আর ভাবলাম টুকটাক তখন খাওয়া দাওয়া করে নেই। আমি স্ট্রিট ফুড দেখলে আসলে আমি অ্যাভয়েড করতে পারি না। আচার, তারপর কিছু পাকোড়া, এই ধরনের কিছু খাবার খেয়ে নিয়েছি, যেহেতু তখন দুপুর টাইম ছিল আর আমি চলতি পথে সব কিছু দেখছিলাম। ভারী খাবার আসলে তখন খাওয়া সম্ভব ছিল না, যেহেতু আমি রাস্তায় ছিলাম, তাই সেখান থেকেই কিছু স্ন্যাক্স আইটেম খেয়েছি। আর এই তো আস্তে আস্তে আমি সংসদ ভবনের সামনেও চলে এসেছি। এখানে এই জায়গাটা আপনারা হয়তো অনেক কোলাহল দেখতে পাচ্ছেন, কিন্তু সামনের জায়গাটা ছিল একদম নিরিবিলি, কারণ এত মানুষ থাকার কারণে এখানে স্টুডেন্টরা তাদেরকে বসতে দিচ্ছিল না, কারণ তারা চাচ্ছিল না যে এখন একটা কোলাহল তৈরি হোক। তারা সবাইকে বারবার বলছিল যে প্লিজ আপনারা এখানে কেউ ভিড় করবেন না, এটা আপনাদেরই জায়গা, আপনারা কিছুদিন পরেই এখানে আসতে পারবেন। যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তাই সবার সঙ্গেই তারা খুব বিনয়ের সঙ্গে আচরণ করছিল, যে বিষয়টা আমার খুব নজর কাড়ে। এরপরই তো সংসদ ভবনের এখানে একটা ভালো কাজ আমার চোখে পড়লো। সংসদ ভবন থেকে এবং গণভবন থেকে যেসব জিনিসপত্রগুলো অনেকে নিয়ে গিয়েছিল সেগুলো এখানে ফেরত নেওয়া হচ্ছে এবং অনেকে এসে আসলে সেই জিনিসগুলো ফেরতও দিচ্ছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমার হাতে সময় খুবই অল্প ছিল, যেহেতু আমি দুপুরের পরে বের হয়েছিলাম আর তখনও রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না। তো সব মিলিয়ে সেখান থেকে এরপর আমি পথ ধরলাম ঢাকা ইউনিভার্সিটির। ঢাকা ইউনিভার্সিটির শুরুতেই পড়ে ভিসি চত্বর। ভিসি চত্বরের ঠিক অপোজিটের জায়গাটা ভীষণ সুন্দর, আর ঠিক এই জায়গা থেকেই জুলাই মাসে হয়ে যাওয়া ছাত্রদের উপর বর্বরতার শুরু। সেখানে আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম, জায়গাগুলো বারবার দেখছিলাম আর থমকে যাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওর আরেকটা সেকেন্ড পার্ট আসবে, সেটাও খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব।
ততদিন আপনারা সবাই আমার পাশেই থাকুন, ভালো থাকুন এবং স্বাধীন বাংলাকে ভালো রাখুন।